শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তা আমরা সবাই ভালো আছি। সোনাই বিকু ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন একটি সকাল, নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের মাঝে। তো দেখো, সকালে উঠেই বৃষ্টি শুরু হয়ে গেছে। না, সকাল থেকে না, গত রাত থেকেই বৃষ্টি হচ্ছে। মানে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, একদম ঝিপঝাপ ঝিপঝাপ করে বৃষ্টি পড়ছে। তো এটা কি বর্ষাকাল ভেবে পাচ্ছি না। এটা তো জ্যৈষ্ঠ মাস, আর বর্ষা হয় হচ্ছে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে। তো এখন দিনের সাথে সাথে মানে সব কিছুই পাল্টে যাচ্ছে বছরের সাথে। আগের মতন কিন্তু কোনো রকমই কিছু হয় না। তো এখন বর্ষাকাল যেহেতু না, ওই জন্যই বললাম কথাটা। তো দেখো, তারপরে সকালে যাই হোক ভিজে ভিজে সব কাজই করে নিয়েছি। আর ছেলে এখন কাঁদছে কেন জানো? ছেলেকে আমি একটু মেরেছি। ছেলে সকালে উঠে পড়তে না বসে গেম মোবাইলে খেলছে। তো সেই কারণে ওকে একটু মেরেওছি, বকেওছি। তারপরে গুড্ডির নেশা। তার আমার সোনাইটা দেখো মেঝের মধ্যে, ঠান্ডা মেঝের মধ্যে শুয়ে আছে। ও কিন্তু ঠান্ডা জায়গা ভীষণ পছন্দ করে, যেহেতু বাথরুমের সামনেটা একটু ভিজে ভিজে থাকে না, ঠান্ডা জায়গা থাকে। আর আমার বরমশাই গেছিলো চাঁদি ডলতে, তারপরে বাড়িতে ভিজে ভিজে বাড়ি এলো, এসে জামা প্যান্টটাকে ছেড়ে আবার চললো হচ্ছে। একটা কাকা ডাক দিল ফোন করে যে একটু এসে কথা বলো। তো কিসের জন্য তোমাদেরকে বলি গেল, আমাদের এখানে না একটা লোকনাথ মন্দির আছে, অনেক বড়। সেই লোকনাথ মন্দিরে কিন্তু পুজো হবে। তো ওকে একটু ডেকে পাঠিয়েছে, হয়তো কথা বলার জন্য কি চাঁদা, যাই হোক চাঁদার জন্য। তো তার জন্য দেখা করতে গেল। তারপরে যখন বাড়িতে এসেছিলো ভিজে ভিজে, তখন এই যে ডিম, দুরকম ডিম নিয়ে এসছে, দেশি মুরগির আর পোলট্রি মুরগির ডিম। যেহেতু ও খায় না পোলট্রির ডিম, সেই কারণে। আর প্যাকেটে আছে মাংস। তারপরে আমি অনেকগুলো কাচাকুচি করে স্নান করে জামা কাপড়গুলো আর মেলিনি, যেহেতু এখনও রোদ উঠেনি। আর দিয়ে পুজোটাকে সেরে নিলাম। একটা কলা ছিল, ঠাকুরকে দিয়েছি। আর আম নেই ঘরে, আর লক্ষ্মীদানা দিয়ে দিলাম এই বেলাটায়। তো ঠাকুরের পুজোটাকেও সেরে নিলাম, যেহেতু ফুল ছিল একটু, আর একটু এই পাশে জবা ছিল দিদিদের গাছে, আর বাড়িতে একটু ফুল ছিল, ওই যে সেই 12 মাসের এই কালারিং ফুলগুলো, ওগুলো তুলে পুজো দিলাম। তো আর এই ঠাকুরটাকে দুদিন ধরে নিয়ে এসেছে, তো ঠাকুরটাকে ঠিক জায়গায় রাখা আর হচ্ছে না। তো আমাদের দাদাভাইকে বলছি যে ঠাকুরটা রান্নাঘরের সামনে দিতে হয়, যেহেতু ওটা অন্নপূর্ণা। তো এই ঠাকুরটা রান্নাঘরের সামনে কিন্তু রাখা ভালো। তো দেখো, তারপরে পুজো টুজো সেরে একটু খিদেও পেয়েছিলো, একটু আম কেটে নিলাম। তো আমটা হচ্ছে একটু নরম নরম হয়ে গেছিলো। আমটা আমি মুড়ি দিয়ে খেলাম নরম আমটা, আর শক্ত আমগুলো ওকে দিলাম। ও আবার নরম আম খেতে চায় না। তো নিয়েছি একটু আম দিয়ে হচ্ছে মুড়ি, আর পিকু সোনাকে একটু দিলাম শুকনো মুড়ি। ও যেহেতু শুকনো মুড়ি খেতে পছন্দ করে, আর ওকে একটু মাটিতেই দিলাম, কারণ ও মাটিতে মুড়িটা ভালোবাসে। কিন্তু বাটিতে যদি আমি যত্ন করে দিই তাহলে ও কিন্তু খাবে না। তো সেই কারণে হচ্ছে ওকে ওই মুড়িটা মেঝেতেই দিলাম। মেঝে যেহেতু মুছা টুছা পরিষ্কার আছে। তো দেখো মুড়িটা কী সুন্দর খাচ্ছে। তারপরে কিছু জামা কাপড় ছিল, রোদও উঠে গেছে, দেখো কি সুন্দর। তো রোদ উঠতেও দেরি হচ্ছে না, আর বৃষ্টি হতেও দেরি হচ্ছে না, ঠিক একবারে বর্ষাকালের মতন মনে হচ্ছে। তারপরে দেখো জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম, দুটো শাড়ি, অনেকগুলো জামা কাপড়, সেগুলো মেলে দিয়ে এলাম। আর আকাশের দেখো দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। আর সবুজ সবুজ গাছপালা চারিদিকে, কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে। আর জল পড়েছে বৃষ্টির, আর গাছপালাগুলো কিন্তু কঠিন হারে বেড়ে যাচ্ছে। তা দেখতেও কিন্তু সুন্দর লাগে, চারিদিকে সবুজে ভরা। তারপরে দেখো এদিকে শুকনো শুকনো হয়েছে, এদিকটা দুদিন ধরে একদম ভিজা। তারপরে না সেই সবুজ সবুজ শ্যাওলার মতন পড়ে গেছে। তো একটু সকালে কচলে দিয়েছিলাম, তো দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে শুকিয়েও গেছে। তারপরে চলে এলাম ঘরে। তো ভাবলাম কি রান্না করব। গতকালকে ছেলে বলেছিল মা বৃষ্টি পড়ছে, খিচুড়ি রান্না করো। তো আজকে সকালেও বৃষ্টি পড়ছিল অনেকক্ষণ ধরে। তো ভাবলাম তাহলে একটু মুসুরি ডালে খিচুড়ি করা যাক। তো মুসুরি ডালে খিচুড়ি আবার আমার বরমশাই খেতে চায় না। তো যাই হোক একবেলার মতনই করব। তো একবেলার করলে কি আর একবেলার হয় বলো তো, বেড়েই যায়। তো একবেলার খিচুড়ি বলে দুবেলায় খেয়েছি আমরা। তো দেখো এই ডালটা রেখে দিলাম, আর এই ডালটা 1 কোটোর একটু কম, আর চাল দিয়েছি 1 কোটোর একটু বেশি। তো জানি না একটু কম হবে না বেশি হবে, আমার ঠিক আইডিয়া নেই। তা আবার পরে আমাকে ডাল দিতে হয়েছিল এই ডালটা দেওয়ার পরেও। তো দেখো এখন ভাতটা ফুটে গেছে। চালটা যেহেতু মিনিকেট চাল, একটু সেদ্ধ করে নিয়ে ডালটা দিতে হবে, নাহলে ডালটা 1 ঘন্টায় সেদ্ধ হয়ে যাবে। সোনাই পিকুর ভাতটাকেও করে নিয়েছি প্রেসারে করে। তা একটু নরম নরম করে ওদেরকে ভাত করে, আর আলুটাকে কেটে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি, যেহেতু আলুটা ভাজলে না একদম কি সুন্দর ঝরঝরে হবে, আর কড়াইতে লেগে যাবে না। তারপরে দেখো চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আবার একটু ডাল দিয়েছি। এই ডালটা কিন্তু এই খানিকক্ষণ হলো দিলাম,
2 মিনিটও হয়নি। দেখো, আর আগের ডালগুলো যেগুলো দিয়েছিলাম ওগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো চালের থেকে ডালটা একটু কম হয়েছিল। তো ও বললো কি যে একটু ডাল ধরে দাও, সেদ্ধ হয়ে যাবে। তো এখনও হলুদটা দিয়েছি, লবণটা দেইনি, একটু সেদ্ধ হয়ে গেলে দেবো। তারপরে এখনও খিচুড়িতে কিছুই হয়নি, ছোকাছুকির ব্যাপার আছে, ফোড়ন দিতে হবে। তো চলো এবার পেঁয়াজগুলো একটু কুচিয়ে নিই, কারণ একটু আলু ভাজাতে পেঁয়াজ দেবো। খিচুড়ির সাথে আলু ভাজা দিয়ে পেঁয়াজ দিলে খুব ভালো লাগে খেতে। তারপরে এই যে এদের খাওয়ার টাইম হয়ে গেছে, এদেরকে খেতে দিয়ে দিল। আজকে তাড়াতাড়ি দিয়েছে, রোজ কিন্তু 3:30 3টে বেজে যায় খেতে দিতে। যেহেতু আজকে রান্নার ঝামেলাটা একটু কম আছে, তার জন্য ওদেরকে খেতে দিয়ে দিল, ওরা খেয়ে নিচ্ছে। আর তার মধ্যে আমার ছেলেকে আদর করেও চলে এলো। আদর খেতেও পছন্দ করে, আদর নিতেও পছন্দ করে, এই ছোট্ট পুচকিটা। তো সোনাবির নাম হচ্ছে পিকু। তারপরে খাওয়ার পরে এই যে ওষুধ খাওয়ার জন্য যুদ্ধ করতে চলে এলো। ওষুধ কিন্তু ও কিছুতেই খেতে চায় না, কেন জানি না। ওষুধ কিন্তু ওর বড়টাও খেতে চায় না, এও খেতে চায় না, বাচ্চাদের মতন একদম। তো দেখো কেমনভাবে ভয় দেখাচ্ছে, ভীষণ মুখটা একবারে খতরনাক করছে, মনে হচ্ছে কামড়িয়ে খেয়ে নেবে, কিন্তু ও কামড়ায় না, ওই মুখটায় দিয়ে ওরকম করছে, ওষুধটা খাবে না বলে। তারপরে দেখো যুদ্ধ করে যাই হোক খাওয়ানো হলো। তারপরে চলে এলাম, দেখো রান্না বান্না কমপ্লিট। এখন দেখো কী সুন্দর হলুদ হলুদ খিচুড়ি বানিয়েছি। তো গরম গরম খিচুড়ি, তার সঙ্গে পাঁপড় ভাজা, আলু ভাজা, আর হচ্ছে একটা করে বড় বড় ডিমের অমলেট। তো আমরা একটা একটা করে ভেজেছি, একটা করে, আর ওকে দিয়েছি 2টো ডিমের অমলেট করে, কারণ ও হচ্ছে ছোটো ছোটো ডিম যেহেতু, আর 2টো জোড়া ডিমের অমলেট খেতে ভীষণ পছন্দ করে। তো চলো আবার সন্ধ্যাবেলায় ফিরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো অনেকক্ষণ পরে আবার ফিরে এলাম। তো এখন দেখো রেডি সিডি গো, এখন যাব কোথায় জানো তো? তোমাদের কিন্তু আমি আগে বলিনি, হঠাৎ করেই আজকে রেডি হলাম। তো আজকে আর হাতে দেরি নেই, বেশি ষষ্ঠীর বাজার করতে তো হবে, তাই না? ছেলের জন্য, মেয়ের জন্য, জামাই যেহেতু নতুন জামাই আমার এখন, তো যেমন পারবো তেমনই দেবো। আমাদের অত হাই ফাই ব্যাপার নেই, তো গরিব মানুষ। তো যাই বাজারের দিকে একটু বেরোবো, তো দেখি বাজারে গিয়ে যেটা পাবো সেটা নিব আজকে। তো এখন তো যেহেতু ষষ্ঠীর মাঝে আর একটা দিন বাকি, তার জন্য আজকে দেখো আমার চোখগুলো ফোলা লাগছে ভীষণভাবে। চোখে কী হয়েছে জানি না, 2টো চোখই চুলকাচ্ছে, মানে এই বৃষ্টির জল পড়ছে না, তার জন্য হয়তো হতে পারে। তো সেই কারণে দেখো রেডি হয়ে নিলাম, যাবো একটু ওষুধও নিতে হবে, একটু পার্লারে যাবো, আর তার সঙ্গে যাব বাজারে। তো দেখো বাজার থেকে চলেও এসেছি, তাড়াতাড়ি চলে এসেছি, ভিড় ছিল না অত দোকানে। তো 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে গেছে কেনাকাটা কমপ্লিট। তো শুধু বাকি আছে জামাইয়ের। তো দেখো মেয়ের জন্য শাড়ি নিয়েছি, ওই যে মালবেরি, আর ছেলের জন্য এই জামা প্যান্টটা নিয়েছি। আর এই শাড়িটা দেখছো, এই শাড়িটা কিন্তু আমার আগেই কেনা ছিল। তো মেয়ে বলছে মা আমি এটা পরবো না এটা পরবো, তাই দেখছি। তো দেখ যেটাই ইচ্ছা সেটাই পরিস তুই, দুটোই নতুন শাড়ি। ওটা কিনেছি, আর এটা বাড়িতেই ছিল একটা, আমাকে দাদা দিয়েছিল এই শাড়িটা। বেড়াতে গেছিলাম, এই শাড়িটা আমাকে দিয়েছিল, মানে এইটা না নিচেরটা, এটা হচ্ছে মালবেরি, এটা হচ্ছে কিনে দিয়েছি মেয়েকে। আর তার সঙ্গে গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছিল জামাইয়ের জন্য, তো এইটা গেঞ্জিটা নিয়ে এসেছি। তো এটা পরবে, তার সঙ্গে একটা পাঞ্জাবি কিনবো, আজকে হয়নি, পছন্দ হলো না পাঞ্জাবিটা। তো ভাবছি আগামীকাল যাব। তো দেখো এই তার সঙ্গে নিয়ে এসেছি এই যে থালা গ্লাস বাটি। আমার বরমশাই কিন্তু কিনে নিয়ে এসছে পছন্দ করে, আমি আর কিনিনি এটা। তো আগেই ওর কেনা হয়েছিল, আমি ভাবলাম কিনে নিয়ে আসবো। তো বাটিগুলো একটু বড় বড় হয়ে গেছিলো থালার থেকে বাটিগুলো একটু বড় হয়েছে। তো যাই হোক, যাই এনেছে তাই হবে। আর তার সঙ্গে একটা প্লেট মিষ্টি দেওয়ার জন্য, আর একটা চাটনি দেওয়ার জন্য বাটি নিতে হবে। আর তার সঙ্গে দইয়ের ভাতটা তো আমি আলাদাই কিনবো, আর দই দেওয়ার জন্য কিছু নিব না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর ছেলে দেখো নতুন জামা পেয়ে কিন্তু খুব আনন্দ, ও বলছে পাঞ্জাবি কিনে দাও, পাঞ্জাবি পরবো। তো আমার জামা কেনা হয়ে গেছে, এখনকার পাঞ্জাবি কেনা যায় বলো তো? তো দেখো শাড়িটা খুলে তোমাদেরকে একটু দেখালাম, কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? শাড়িটার ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর, তো বানাতে দিতে হবে ব্লাউজ পিসটা, তারপরে পরবো যেদিন সেদিন তোমাদের সঙ্গে দেখাবো। এটা আঁচলা, আর ব্লাউজ পিসটা নিচের দিকে আছে। তো ভিডিওটা ভালো লাগলে হচ্ছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার পিকু সোনা দেখো সোনায় বসে আছে। তো টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে।